Good morning, my sweet child and all respected parents. সুপ্রভাত আমার ছোট্ট ছোট্ট সোনাদেরকে এবং তাদের পেরেন্টসদেরকে গুড মর্নিং জানিয়ে আমি স্নিগ্ধা ম্যাম আজকে আবার শুরু করছি হাতে খড়ির পরবর্তী পর্যায়। এর আগে আমরা শিখেছিলাম স্ট্যান্ডিং লাইন। ওকে, স্ট্যান্ডিং লাইন দিয়ে আমরা কি কি শিখে গেছিলাম? ই, এফ, এইচ অ্যান্ড আই। এটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন অ্যান্ড দিস ইজ কল্ড দ্য স্লিপিং লাইন, দিস ইজ দ্য স্ট্যান্ডিং লাইন। এটাকে বলছে স্ট্যান্ডিং, এটাকে স্লিপিং। আমরা ফার্স্ট ডেতে স্লিপিং লাইনটা না বললেও স্ট্যান্ডিং লাইনের সঙ্গে স্লিপিং লাইনটাকে জুড়েই আমরা লেটারগুলো বানিয়েছিলাম। যেমন আই, এই স্ট্যান্ডিং লাইনের সঙ্গে আমরা দুটো তো স্লিপিং লাইন দিয়েছিলাম, মনে আছে বাচ্চারা? একটা মাথার বালিশ, একটা পায়ের বালিশ, দুটো স্লিপিং লাইন দিয়ে আমরা বানিয়ে ফেলেছিলাম আই। তারপরে একটা স্ট্যান্ডিং লাইনে তিনটে স্লিপিং লাইন ছিল, একটা তুমি ছিলে, একটা মাম্মা ছিল, এটা তুমি, একটা পাপা, একটা মাম্মা, আর মিডিলে তুমি ছিল, তাই তো? তাহলে একটা স্ট্যান্ডিং এর সঙ্গে তিনটে স্লিপিং দিয়ে তৈরি হয়ে গেছিল ই। এবারে ইটাকে কি করেছিলাম আমরা? এ বানিয়েছিলাম। কিভাবে একটা বানিয়েছিলাম না, মাম্মা বেবির জন্য কিছু আনতে গেছে, একটা স্লিপিংকে মুছে দিয়েছিলাম, তৈরি হয়ে গেছিল এফ। আর এইচটা করেছিলাম কি, দুটো স্ট্যান্ডিং লাইনকে জয়েন করে দিয়েছিলাম একটা স্লিপিং দিয়ে, তখন হয়ে গেছিল এইচ। তাহলে আজকে আমরা ই, এফ, এইচ, আই এগুলো নিয়ে আর কিচ্ছু ডিসকাস করব না। ওকে, আজকে আমরা একটা স্লিপিং দেবো, তার সঙ্গে একটা স্ট্যান্ডিং। এটাকে বলে কি জানো? টি। একটা স্লিপিং, তার তলায় স্ট্যান্ডিং, তৈরি হলো টি। যদি এর তলায় আর একটা স্লিপিং দিয়ে দিই কি হয়ে যাবে? হয়ে যাবে আই। আর যদি আমরা স্লিপিং লাইনটা না দিয়ে একটা এরকম করে ওর ল্যাজ বানিয়ে গোল করে দিই, তাহলে যেটা তৈরি হবে সেটাকে বলছে জেল। তাহলে আমরা শিখে ফেললাম জেল। এবার দেখো, এই একটা স্ট্যান্ডিং লাইন, এই বলছে শোবো, ঘুম পাচ্ছে, তাই জন্য ওকে একটা বিছানা দিয়ে দিলাম, একটা স্লিপিং লাইন দিয়ে ওকে বিছানা করে দিলাম। ও কি বানালো? ও বানালো এল। ঠিক আছে, এল হয়ে গেল, এল কে কেটে দিলাম, টি কে কেটে দিয়েছি। এবারে কি করবো আমরা? আমরা দুটো স্লিপিং লাইন দিচ্ছি। এবার এই দুটো স্লিপিং লাইন যে দিলাম, এর এন্ডিং পয়েন্ট থেকে এই স্লিপিং লাইনের স্টার্টিং পয়েন্টকে আমরা জয়েন্ট করে দেবো, তাহলে তৈরি হয়ে গেল জেড। আমরা দেখো কত কিছু শিখে ফেলেছি। ই, এফ, এইচ, আই, জে, এল, টি অ্যান্ড জেড। ভেরি গুড। তাহলে এইগুলোই আজকের জন্য থাকলো তোমাদের প্র্যাকটিস ওয়ার্ক। এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আবার নেক্সট ডে যে জিনিসগুলো বেঁচে রইল, মানে যেগুলো ডিউ রইল, যে লেটারগুলো, সেগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। ওকে।